চিরবিদায় হলো প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের। দুদফা জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠাঁই হলো যে জলে আগুন জলের কবি এবং সাংবাদিক হেলাল হাফিজের। প্রথমে বাংলা একাডেমি, পরে জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা ও শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর মৃত্যুতে সংস্কৃতি ও সাংবাদিকতায় শোকের ছায়া নামলেও কবির আত্মার শান্তি কামনা করেছেন সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন। হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট। জীবনের সেই দিকে এসে নিঃসঙ্গতায় কিছুটা বিষণ্ণ হয়েছিলেন কবি হেলাল হাফিজ। তাই কষ্ট নিয়েই কি চলে গেলেন কবি, জানা গেল না। কিন্তু তার আকস্মিক এ প্রস্থানে শোকে কাতর অগুন্তি ভক্ত, পাঠক, শুভানুধ্যায়ী। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনায় জন্ম নেয়া এই কবিতার ফেরিওয়ালা বাংলা কবিতায় রেখেছেন স্বতন্ত্র স্বাক্ষর। জয় করেছেন অগণিত পাঠক হৃদয় আর উজ্জীবিত করেছেন তারুণ্যকে। যে জলে আগুন জলে থেকে বেদনাকে বলেছি কেদনা, এদু কাব্যেই নিংড়ানো কবি কল্পনার সম্পূর্ণ প্রতিচ্ছবি। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। শুধু কবিতা কাননে নয়, সাংবাদিকতার সবুজ চত্বরেও হেঁটেছেন কবি দীর্ঘ পথ। মহাযাত্রার আগে তাই প্রিয় প্রাঙ্গণ প্রেস ক্লাবে হলো কবির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন। স্বজন, সহকর্মী আর শত শত ভক্ত অনুরাগী ফুলে ফুলে সিক্ত করেন কবির কফিন। বেদনায় ভারী হয়ে ওঠে চারপাশ। গত 50 বছর ধরে হেলাল হাফিজের দুটি লাইন কবিতার আমাদের সমস্ত আন্দোলন এবং রাজনৈতিক সমস্ত পরিপ্রেক্ষিতকে সবসময় শক্তিশালী করেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদেরকে প্রাণিত করেছে। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে, যতদিন প্রোটেস্ট থাকবে, যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে, ততদিন হেলাল হাফিজের নাম। কালি কলমে আঁকবেন না কবি আর কোনো কবিতা, কিন্তু যে কবি আছেন হৃদমাজারে তার কি মরণ আছে? গত 15 বছরে এই হেলাল হাফিজদের মতো যারা স্বাধীনচেতা মানুষ ছিলেন তাদের কিন্তু মূল্যায়ন হয়নি। যে প্রেরণা তিনি জুগিয়েছেন তার লেখার মাধ্যমে, তার কবিতার মাধ্যমে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে, আশা করছি যে আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য এটি একটি নিদর্শন হয়ে থাকবে। যে এই কবির যে প্রয়াণ, এর মাধ্যমে বাংলাদেশের কবিতা জগৎ, বাংলাদেশের সাংবাদিকতা দুটোই বড় ক্ষতির সম্মুখীন হলো। হেলাল হাফিজ চিরজীবী থাকবেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে। দুবার জানাজা শেষে কবির ঠাঁই হয় বুদ্ধিজীবী কবরস্থানে। নিঃসঙ্গ জীবনে অভ্যস্ত কবি কবরে নিশ্চয়ই একা ভালোই থাকবেন, আশা কবিতা প্রেমীদের। এইচ.এম. মেহেদী হাসান, এসএটিভি, ঢাকা।